আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আসলে একটি বিষয়ে পরামর্শ করার জন্য বা একটি বিষয় সম্পর্কে অবগত হওয়ার জন্য বা একটি কাজ করতে চাই বা একটি আইডিয়া মাথায় চলে আসলো। আসলে এই আইডিয়া থেকে আসলে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। জানি না কেমন হবে, তবে অবশ্যই আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন। এবং আমি যে প্রজেক্টে আছি এটা তো জানেন সবাই, এবং এটা আমাদের একটি প্রজেক্ট এবং এটাকে ঘিরেই স্বপ্ন লালন করছি। তো এখানে এই বৃষ্টিতে, টানা কয়েকদিনের বৃষ্টিতে বেশ কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি আমি, কেননা আমার ঘরের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট করতে পারিনি আমি। তো সেক্ষেত্রে সামনে যেহেতু আরও বর্ষা, তো এবারের যে আবহাওয়া মনে হচ্ছে, তো তাতে মনে হচ্ছে যে আসলে মোটামুটি বৃষ্টি হবে। এবং সেই জায়গা থেকে আমি একটু চেষ্টা করতেছি, যেহেতু আমার ঘরের মধ্যে কোনো প্রকার গাছগাছরা আপাতত ওইভাবে লাগানো হয়নি, বা যেগুলো আছে তার বাইরে যে জায়গাগুলো আমি নতুন করে বাঁধতেছি সেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমার এখানে আসার পরে একটু হুট করে একটি মাথায় একটি বিষয় আসলো। দেখতে পাচ্ছেন এই পতিত জমিতে যে পরিত্যক্ত পানাগুলো আছে, এই পানাগুলোকে যদি আমি একটু সংগ্রহ করে আমার এই যে গড়ের যে জায়গাগুলো আছে একটু খারাপ অবস্থায়, সেই জায়গাগুলো যদি ব্যাকআপ হিসেবে বিছিয়ে দিতে পারি পর্যায়ক্রমে, যেমন এই জমিতে যেভাবে বিছানো আছে, এগুলো আমার মনে হয় খুব সহজেই টান দিলে উঠে যাবে। আসলে বিষয়টি আমি আপনাদের একটু দেখাইও যে কী অবস্থা। দেখেন এই মাটির অবস্থা দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে মাটি এমন অবস্থা, আসলে একটু পা দিলেই নরম হয়ে যাচ্ছে বা ভেঙে যাইতে যাচ্ছে। তো এই পানাগুলোকে যদি আমি একটু ব্যবহার করতে পারি, তাহলে আমার মনে হয় আমি এই বর্ষাতে আমার এই ঘরটাকে অনেকটাই সেভ করতে পারবো। আমি আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ, এবং খুব সহজেই কিন্তু ওঠানো যাচ্ছে। তো খুব সহজেই কিন্তু এগুলো উঠানো যাবে, এবং দেখেন একটি টান দিলে অনেকটাই উঠে আসতেছে। তো এইভাবে নিয়ে যদি এগুলো ঘরের মধ্যে একটু করে দিতে পারি, এবং এখানে যে পরিমাণ পানা বা কচুরি পানা আছে, এটা যদি আমি দুই একটা লেবার খরচ করে নিয়ে উঠিয়ে আমার এই পুরো গড়টাতে করাতে যাই, সেক্ষেত্রে হয়তো আমার এখান থেকে উঠাতে দুটা লোক যদি দুদিন উঠায়, তাহলে যাচ্ছে 1,000 টাকা দুটো লোককে দিতে হবে। দুইটা লোক যদি একদিনে উঠায় 1,000 টাকা, আর বিছাতে মনে করেন আবার ওই দুটো লোক 2,000 টাকা। তো এই 2,000 টাকা যদি ব্যবহার করা যায়, আমার মনে হয় তাহলে একটা ভালো প্রোটেকশন হবে। এবং এটাকে ব্যবহার করতে হবে আমার হচ্ছে এই যে ঘরগুলো আমি বাধাই করতেছি বা করব, এই সাইডটার মধ্যে যদি আমি একটু দিয়ে যাই, তাহলে আমার মনে হয় যে অনেকটাই ক্ষতি কম হবে আমার জন্য এই বর্ষায়। কেননা এবারে যেহেতু কাজ করতে করতে বর্ষা এসে গেছে, তো বর্ষাকালে আপনারা জানেন যে আসলে কৃষির যে শাকসবজিগুলো বা যেগুলোই বলেন আপনি কৃষি করতে গেলে, সেগুলো কিন্তু বর্ষাকালে খুবই কম পরিমাণ হয়, এবং বর্ষাকালে তেমন কোনো আপনার লাগানোর মতো তেমন কোনো শাকসবজি থাকে না। আর এবার যেহেতু আমি মাত্র কাজ শুরু করেছি, তো আমার জন্য আরও চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে আমি যদি এই 1,000-2 টাকা এদিকে খরচ করি, আমার মনে হয় অনেক ভালো একটা রেজাল্ট পাবো। তো যারা এই বিষয়ে পরামর্শ দিতে পারবেন অবশ্যই জানাবেন, এবং আমার এই আইডিয়াটা আসলে কেমন হলো সেটাও জানাবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।